প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ চতুর্থ সপ্তাহের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের নমুনা কপিতে তোমাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নতুন এসেছো এই চ্যানেলটিতে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কেননা সকল অ্যাসাইনমেন্টের সমাধান এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তো চলো আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে প্রশ্নগুলো রয়েছে আমরা একটু দেখে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা উদ্দীপকে দেখতে পাচ্ছ এখানে একটি উদ্দীপক আছে কোভিড-19 সম্পর্কে। এখানে উদ্দীপকটির পরবর্তী দেখো ক, খ, গ এবং ঘ নাম্বার চারটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, সৃজনশীল প্রশ্ন। তো এখানে প্রথম প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, সাংস্কৃতিক আত্মীকরণ বলতে কি বোঝো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উত্তর, যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠী অন্যের সংস্কৃতি আয়ত্ত করে তার সাংস্কৃতিক আত্মীকরণ বলে। এবার আমরা 2 নম্বরটি দেখব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 2 নম্বর প্রশ্নটি স্ক্রিনে দেখতে পাচ্ছ। খ নম্বর দেওয়া রয়েছে, সামাজিক পরিবর্তনের 2টি উদাহরণ দাও। উত্তর, সাধারণত সামাজিক পরিবর্তন বলতে উন্নয়ন বা সামাজিক উন্নয়নকে বোঝায়। সামাজিক পরিবর্তনের 2টি উদাহরণ নিম্নে। 1 নম্বর, বাংলাদেশে অনেক জায়গায় এখন লাঙ্গলের পরিবর্তে ট্রাক্টর ব্যবহার হচ্ছে। 2 নম্বর, শিক্ষা প্রতিষ্ঠানে হাতে কলমে লেখাপড়া করানোর পাশাপাশি মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে পাঠদান করা হচ্ছে। 2 নম্বর সমাধানটি তোমাদেরকে দেখিয়ে দেওয়া হলো। এবার 3 নম্বর। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা গ নম্বরে দেখতে পাচ্ছ যে রোগীদের এলাকার মতো পরিস্থিতিতে তোমাদের এলাকায় কোভিড আক্রান্তদের জন্য বিদ্যালয়ের বন্ধুরা মিলে কি ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নেওয়া যায় তার একটি তালিকা প্রণয়ন করো। আমরা এটি এখন দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা উত্তরে দেখতে পাচ্ছ রোগীদের এলাকার মতো পরিস্থিতিতে আমার এলাকায় কোভিড আক্রান্তদের মধ্যে বিদ্যালয়ের বন্ধুরা মিলে স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নেওয়া যায় তার একটি তালিকা প্রণয়ন করা হলো। 1 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ গণপরিবহন এড়িয়ে চলার জন্য সাধারণ জনগণকে সচেতন করতে পারি। 2 নম্বর, মাস্ক ব্যবহারের সঠিক নিয়ম জানাতে পারি। 3 নম্বর, কার্যক্ষেত্রের অবস্থানকালে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার জন্য আহ্বান করতে পারি। 4 নম্বর, জনসমাগম স্থল এড়িয়ে চলার জন্য উদ্বুদ্ধ করতে পারি। 5 নম্বর, কর্মোদ্যম ও কোলাকুলির মাধ্যমেও কোভিড ছড়াতে পারে, তাই এ ব্যাপারে সচেতন করতে পারি। 6 নম্বর, করোনা আক্রান্তদের আর্থিকভাবে সহায়তার জন্য জনমত গড়ে তুলতে পারি। 7 নম্বর, আক্রান্তদের জন্য ত্রাণ সহায়তা কার্যক্রম গঠন করতে পারি। সর্বশেষ যেটি দেখতে পাচ্ছ তোমরা 8 নম্বরে, দুজন ব্যক্তির মধ্যে কমপক্ষে দূরত্ব 2 হাত বা 3 ফুট হতে হবে, এই ব্যাপারে জানাতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখতে পেলে সুন্দর করে। এরপর আরেকটা অংশ রয়েছে এই প্রশ্নটি, আমাদের মধ্যে অনেকে আছে কোভিড আক্রান্তদের সংস্পর্শে যেতে চান না, আক্রান্তদের যোগাযোগ বিচ্ছিন্ন করে থাকে, যা হীন মানসিকতার পরিচায়ক। আমাদের সকলের উচিত আক্রান্তদের সর্বোচ্চ সহযোগিতা করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গ নম্বর প্রশ্নের উত্তর সুন্দরভাবে দেখতে পেলাম। তো এটা তোমাদের অ্যাসাইনমেন্টের খাতায় সুন্দরভাবে লিখে নিতে পারো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো এরপর সর্বশেষ খ নম্বর প্রশ্নটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঘ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ, উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকরণের কি ধরনের প্রভাব বিস্তার করছে তা ব্যাখ্যা করো। উত্তর, উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকরণের ব্যাপক প্রভাব বিস্তার করছে, নিচে তা ব্যাখ্যা করা হলো। সামাজিকীকরণ মানুষের জীবনব্যাপী একটি চলমান প্রক্রিয়া, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এর প্রক্রিয়া চলতে থাকে। এ প্রক্রিয়ার মাধ্যমে সমাজ জীবনে কাঙ্ক্ষিত আচরণ উপযোগী হয়ে গড়ে ওঠে। এ প্রক্রিয়া সমাজে নিয়ম নীতি, মূল্যবোধ, বিশ্বাস, আদর্শ ইত্যাদি আয়ত্ত করে ব্যক্তি যেমন নিজের উন্নয়ন ঘটায় তেমনি সমাজ উন্নয়নেও অংশগ্রহণ করে। ইন্টারনেট প্রযুক্তি বর্তমান দেশে বা দেশের বাইরে একজনের সঙ্গে অন্যজনের যোগাযোগকে খুবই সহজ করে দিচ্ছে। আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের সঙ্গে ভাব বিনিময়, পরস্পরের খোঁজখবর নেওয়া কিংবা ব্যবসায়িক প্রতিপক্ষের সঙ্গে পণ্য বিনিময় সংক্রান্ত আলোচনা, চুক্তি ইত্যাদি এখন ঘরে বসেই স্বল্প সময়ে করা যায়, কিছুদিন আগেও যা ভাবা যেত না। এভাবে ব্যক্তি সামাজিকীকরণের মাধ্যমে এ সমাজের উন্নয়ন তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকীকরণের গুরুত্ব ভূমিকা পালন করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের এই নমুনা অ্যাসাইনমেন্টটি দেখে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটি পূরণ করতে পারো। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করেছে ইতিমধ্যে তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। দেখা হবে পরবর্তী অ্যাসাইনমেন্টে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।